কিন্তু যে জিনিসটা সন্তুষ্ট করতে পারবে না সেটা হচ্ছে এইটার ফাস্ট চার্জিং। এই ফোনটাতে 18 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া হয়েছে, কিন্তু এটাতে আবার 6000 mAh এর ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন। তো 6000 ব্যাটারি দিয়ে আপনাদের 1 থেকে 1.5 দিন ব্যাকআপ তো ইজিলি দিয়ে দিবে, কোনো প্রকার টেনশন নাই। বাট ফোনটাকে চার্জ করার জন্য আপনাদের মোটামুটি একটা ভালো টাইম এটাতে খরচ করতে হবে, কারণ 18 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া হয়েছে। এখানে 45 ওয়াট অথবা 33 ওয়াট দিলে আমি একটু খুশি হইতাম, বাট স্টিল যদি আপনারা রাতে চার্জ করে নেন তাহলে আই থিঙ্ক কোনো প্রকার সমস্যা হবে না। কিন্তু যাদের ফোন ইউজ করার টেন্ডেন্সি একটু বেশি আর রাতে চার্জ দিতে মন চায় না, তারা একটু প্যারা খাবেন, কারণ দিনে যখন আপনি চার্জ দিবেন তখন সময়টা একটু বেশি মনে হবে আপনার কাছে। সো এট দ্য এন্ড আমি যদি এই ফোনটার ভালো খারাপ সবকিছু আরেকবার শর্ট সামারি করে দেই, তাহলে ভালো জিনিস ডেফিনেটলি এই ফোনটার ডিজাইন, ডুয়েল স্টেরিও স্পিকার, ফুল এইচডি ডিসপ্লে অ্যান্ড 6000 mAh ব্যাটারি। খারাপ দিকের কথা বললে এই ফোনটাতে নিচের দিকে চিন বেজেলটা একটু বেশি দেওয়া, আর একটু কম দিতে পারতো তারা, আর তার সাথে ফাস্ট চার্জিংটা আমি আর একটু বেশি আশা করেছিলাম। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। অ্যান্ড এই ফোনটা আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আমি কি আপনাদেরকে সাজেস্ট করবো কিনা? ডেফিনেটলি করবো, কারণ 15,000 টাকার মধ্যে এই ফোনটাতে মোটামুটি ভালো ভ্যালু ফর মানি আপনাদেরকে দিচ্ছে, সো আপনারা নিতে পারেন। এছাড়াও Helio 15 কিছুদিন আগে আসছে, সেইটারও কিন্তু একটা ফুল রিভিউ আমি করে রাখছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।